গুলশান রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা। এটি একটি সমৃদ্ধ আবাসিক এবং ব্যবসায়িক এলাকা হিসেবেই পরিচিত। এখানে উচ্চমানের রেস্তোরাঁ, শপিং সেন্টার, বিলাসবহুল বাড়ি, অ্যাপার্টমেন্ট, প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারি ইংলিশ মাধ্যম এবং আন্তর্জাতিক স্কুল, ব্যাংক, দেশীয় এবং বহুজাতিক কোম্পানির সদর দপ্তর রয়েছে এখানে। একসময় ঢাকার প্রধানতম কমার্শিয়াল হাব বা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ছিল মতিঝিল। অফিস পাড়া, ব্যাংক পাড়া বলতে সবই একমাত্র মতিঝিল এলাকাকেই বুঝত। তবে সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন। বর্ধিত ঢাকার নতুন বাণিজ্যিক কেন্দ্র বা কমার্শিয়াল হাব হয়ে উঠেছে গুলশান এবং এর আশেপাশের এলাকা। গুলশান এবং বনানী এলাকার পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। সেই সময় শহরের এক প্রকার প্রান্ত ছিল এই এলাকা, কিন্তু সময় যত গড়িয়েছে এই ঢাকা ততই প্রসারিত হয়েছে চারদিকে এবং গুলশান এলাকা পড়েছে সেই প্রসারিত এলাকার ঠিক মাঝ বরাবর। ঢাকার উত্তরে বসুন্ধরা, দক্ষিণে মতিঝিল, পশ্চিমে ধানমন্ডি আর পূর্বে বনশ্রী। যে অঞ্চলই ধরা হোক না কেন, সব এলাকার মোটামুটি মাঝখানে পড়েছে গুলশান এলাকা। গুলশানের চারদিকে মহাখালী, নিকেতন, তেজগাঁও, বারিধারা, বাড্ডা, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা। গুলশান এলাকাটি মূলত দুটি অংশ, গুলশান 1 ও গুলশান 2। গুলশান 2 এর বড় একটি অংশই বিদেশি দূতাবাসের অবস্থান। বিলাসবহুল এইসব দালান দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। প্রত্যেকটা দূতাবাসের বিল্ডিং তাদের নিজস্ব ঐতিহ্যের উপর নির্মাণ করা হয়েছে। নিরাপত্তার জন্য ছবি ও ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। গুলশানে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বড় ভূমিকা রাখে মাঝ বরাবর চলে যাওয়া গুলশান অ্যাভিনিউ। এটি উত্তরে দূতাবাস এলাকা থেকে শুরু করে গুলশান 1 ও 2 নম্বর সার্কেল হয়ে দক্ষিণে মতিঝিল পর্যন্ত বিস্তৃত। 1 নম্বর সার্কেল থেকে এক পাশে মহাখালী, অন্য পাশে বাড্ডা লিংক রোডের যোগাযোগ রয়েছে। 1 নম্বর সার্কেল থেকেই দক্ষিণে চলে গেলে পৌঁছানো যায় নিকেতন, মতিঝিল কিংবা আগারগাঁওতে। আর 2 নম্বর সার্কেলের সাথে সরাসরি যোগাযোগ বনানী ও বারিধারা এলাকার। গুলশান 2-এ বিচারপতি শাহাবুদ্দিন নামে একটি পার্ক রয়েছে। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। পার্কটিতে একটি সুন্দর লাইব্রেরিও রয়েছে। এছাড়াও 3টি পুকুর ঘাট রয়েছে। জলাধারের চারপাশে 3টি দর্শক ডেক সমৃদ্ধ একটি হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। জলাধারের উত্তর পাশের ঢালে একত্রে 400 মানুষের বসার মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে। এছাড়াও বাস্কেটবল গ্রাউন্ড ও ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। পার্কটিতে সুন্দরভাবে ব্যবস্থাপনার অংশ হিসাবে সিসিটিভি কন্ট্রোল রুম স্থাপনও করা হয়েছে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।